আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের আজকে একটা শুক্রবার গেল। বেশ কিছু টেলিভিশন এবং অনলাইনে নিউজ পোর্টালে দেখলাম যে গরুর মাংস 750-800 টাকা কেজি বিক্রি হচ্ছে। কোথাও কোথাও 700, কোথাও 720, কোথাও 680, 800, মানে বিভিন্ন রকম রেট। আমরা এই পর্যন্ত আমি একজন ডেইরি খামারি ছিলাম এবং এখন আর এই পরিচয় দিতে লজ্জা করে। আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ডেইরি খামারের এখনও পদ আছে, কিছু লেখাপড়া ওইটা নিয়েও করি, গবেষণা করার মতো তো বুদ্ধি নেই, বাট পড়ি আর কি। তো যেটা দেখলাম, আমরা 3বার বা 4বার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করছি। আমরা মাননীয় পশু সম্পদের যে ডিজি মহোদয় আছেন তার সাথে একাধিকবার বসছি। মাননীয় মন্ত্রীর সাথে দেখা করার জন্য আমরা লবিং করছি, বাট উনি ব্যস্ত মানুষ, ওনার সাথে আমরা বা সামহাও টাই অফ হয় নাই। সচিব সাহেব চেঞ্জ হয়ে গেছে, এর আগে রৌনক সাহেব ছিল, এখন ইয়ামিন সাহেব আসছে, তার সাথে আমাদের চিঠি চালাচালি হয়েছে, কিন্তু দেখা হয় নাই। আমাদের উদ্দেশ্য ছিল একটা, সেটা হচ্ছে যে দেখেন, আমরা তো বাংলাদেশেরই নাগরিক। আমরা সাধারণ খামারিরা চাইছিলাম যে আমাদের যে উৎপাদিত পণ্যগুলো আছে এগুলো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকুক। একটা চেইন রিয়াকশনের মধ্যে কিন্তু বাংলাদেশ না, সারা পৃথিবী একটা চেইন রিয়াকশন মধ্যে আছে, এবং এটা পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এই চেইন রিয়াকশন থাকবে। সেটা কেমন দেখেন, ফিডের দাম অযাচিতভাবে 4-5 দফা বাড়ানো হয়েছে। এখন বাংলাদেশে তো যেহেতু ল্যান্ডের একটা সমস্যা রয়ে গেছে, আমরা ঘনবসতিপূর্ণ দেশ, আমাদের ল্যান্ডের শর্টেজ আছে, যার ফলে দেখা যাচ্ছে যে অল্প স্বল্প পরিসরে আমরা গরু পালতেছি আবদ্ধ জায়গায়। আমাদের কিন্তু স্টল ফিডিং ছাড়া বা ধরেন আপনার দানাদার খাবার ছাড়া কিন্তু গরু পালার কোনো ওয়ে নাই। ইন্ডিয়াতে যেমন প্রচুর জায়গা আছে, ওরা কিন্তু বিভিন্ন জায়গায় গরু ছেড়ে দেয়। 1-2 হাজার পর্যন্ত আমি গরুর পাল দেখছি, অনেকে হয়তো বা আরও বড় পাল দেখতে পারেন, আমি 1-2 হাজার দেখার সৌভাগ্য হয়েছে। ওরা ছেড়ে দিয়ে রাখছে, ওরা প্রাকৃতিকভাবে যা পাইতেছে খাইতেছে, হাড্ডি সার, ওইগুলো আবার অনেক সময় বাংলাদেশে চলে আসে পাচার হয়ে। এখন অবশ্য বাংলাদেশে ইন্ডিয়ান গরু খুবই কম, কারণ বর্ডার এলাকার একটা হাটের সাথে আমিও সংশ্লিষ্ট। দেখি তো হাটে তো ইন্ডিয়ান গরু সেরকম আগের মতো আর নাই, আগে তো প্রচুর আসতো। যাই হোক, প্রাসঙ্গিক কথায় আসি, সেটা হচ্ছে যে এই যে অযাচিতভাবে ফিডের দাম, ভেটেরিনারি ওষুধের কোনো মনিটরিং নাই, এই যে নানাবিধ সমস্যা, এই সমস্যার কারণে খামারিরা কিন্তু আস্তে আস্তে গরু যার 20টা ছিল তার এখন 3টা-5টা আছে, যার মনে করেন 10টা ছিল তার এখন 1-2টা আছে। এটা একটা শর্টেজের কারণ হইতেছে, ধীরে ধীরে এটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশ মার্কেটে। প্লাস আরেকটা হচ্ছে যে মধ্যস্বত্ব ভুগিয়ে আছে, 3-4 হাত ঘুরে এই মাংসটা কড়াইতে ওঠে। কিভাবে? যে গরু পালন করে তার কাছ থেকে দুইভাবে বিক্রি হয়। এক হচ্ছে তার খামার থেকেই কিছু দালাল আছে, তারা সংগ্রহ করে নিয়ে আসে। আর একটা হচ্ছে সে নিজেও অনেক সময় হাটে নিয়ে যায়। হাটে নিয়ে যাওয়ার পরে হাট থেকে ওই দালালের হাত থেকে আবার দেখা যাচ্ছে আরেক দালাল নেয়, লোকাল দালালের কাছ থেকে আরেকটু বড় দালাল নেওয়ার পরে সেটা ডিসপাস হয় ঢাকার উদ্দেশ্যে। আবার খামারিও যদি হাটে নিয়ে যায়, খামারির কাছ থেকে কোনো এক দালাল সংগ্রহ করে, তারপরে ডিসপাস হয় ঢাকার উদ্দেশ্যে বা চট্টগ্রামের উদ্দেশ্যে। এখন তারপরে আবার সেই গরু বা ছাগলটা ঢাকা আসার পরে ঢাকার এইখানের সিন্ডিকেট আবার এই গরুটাকে রিসিভ করার পরে তারা আবার এইটা লোকাল যারা আছে তাদেরকে কোটি কোটি টাকা বাকি দিচ্ছে। আমি একবার নিজেই করছি, মার্কেট স্টাডি করছি, এবং আমি নিজে ঢাকার সমস্ত হাট ঘুরে দেখছি, এবং হাটের ইজারাদারের যে যারা ব্যবস্থাপনায় আছে তাদের সাথে আমি সরাসরি কথা বলছি, এবং অনেক ব্যবসায়ীর সাথে আমি কথা বলছি। সেটা দেখছি সেটা হচ্ছে বাইরে থেকে একটা ব্যবসায়ী এসে ঢাকাতে ব্যবসা করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে ঢাকার যারা কসাই আছে তাদের সাথে এই এক্সিস্টিং যারা ব্রোকার আছে বা সিন্ডিকেট আছে তাদের একটা লেনদেন আছে। 10টা ছাগল নিয়ে আসতেছে, 5টার দাম দিছে, 5টার দাম বাকি আছে, বিক্রি টিক্রি করে দিচ্ছে। গরু আনছে 3টা, একটার দাম দিছে, 2টা আবার পরে দিচ্ছে। এটা তো বাইরের ব্যাপারীরা করতে পারবে না, যার ফলে এই সিন্ডিকেটের হাতেই এসে গরুটা পড়তেছে। তো এই সিন্ডিকেটটা আবার কি করতেছে, এরা গরুটা মনে করেন একটু লাভে বিক্রি করতেছে। তারপরে এসে কসাই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে এই গরুটা
600 টাকা পড়ছে। তারা আবার মনে করেন এটারে অবশ্যই লাভেই বিক্রি করবে, সবাই লাভের জন্যই ঘোরে, বিনা লাভে তো কেউ ঘোরে না। তো এইভাবে 4-5টা হাত ট্রেড হওয়ার ফলে প্রত্যেকটা গরু প্রতি 10 থেকে 50,000 টাকা পর্যন্ত আপ ডাউন হয়ে যায়। তো এখন সরকার যদি এই যে বাজার ব্যবস্থাপনা এটাকে যদি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে পরে একটা সিস্টেমে আনতে হবে। 1 নাম্বার, আমাদের যে ফিডের যে উৎপাদন কস্ট সেটাকে নিয়ন্ত্রণ করে দিতে হবে, যাতে খামারিরা মোটামুটি একটা সাস্টেনেবল পর্যায়ে থাকে, যাতে সে তার গরুটা ন্যায্য মূল্য পায় এবং ভোক্তারাও যেন ন্যায্য মূল্য পায়। তারপরে যে মিডিলম্যান 4-5টা আছে, এখান থেকে কমের পক্ষে 2-3 টাকা কাট করতে হবে। 2-3 টাকা যদি কাট করা যায় তাহলে প্রাইস অটোমেটিকলি 1-150 টাকা করে কমে যাবে। আর যদি না করা যায় তাহলে কমবে না। আর প্রাণী সম্পদের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আপনি দীর্ঘদিন দায়িত্ব নিচ্ছেন, এই এক এলডিডিপির প্রজেক্ট, আর তো কোনো কিছু দেখি না। একটু দয়া করে যদি আমাদের উপরে খেয়াল করতেন, মনোনিবেশ করতেন, হয়তোবা তরুণদের স্বপ্ন বাঁচত, বাংলাদেশ বাঁচত, সবাই বাঁচত। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।